তাওহীদ আল্লাহ তাআলার একত্ববাদ। আল্লাহ তাআলা বলেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহু, তুমি জ্ঞান অর্জন করো যে আল্লাহ ব্যতীত সত্যিকার কোনো মাবুদ নেই। তাওহীদ প্রতিষ্ঠার জন্য আল্লাহ তাআলা নবী রাসূলগণকে প্রেরণ করেছেন, কারণ সকল প্রকার ইবাদতের মূল তাওহীদ। তাওহীদ ছাড়া কোনো প্রকার ইবাদত আল্লাহ তাআলার গ্রহণ করবেন না। আল্লাহ তাআলাকে এক জেনে শুধু তারই সন্তুষ্টির জন্য ইবাদত করাকে তাওহীদ বলা হয়। তাওহীদ তিন প্রকার: তাওহীদুর রুবুবিয়্যাহ, তাওহীদুল উলুহিয়্যাহ, তাওহীদুল আসমাই ওয়াস সিফাত। এক নম্বরে তাওহীদুর রুবুবিয়্যাহ। তাওহীদুর রুবুবিয়্যাহ অর্থ হচ্ছে প্রতিপালনে আল্লাহ তাআলার একাত্মবাদ। আল্লাহ তাআলাকে সমগ্র বিশ্বের একমাত্র স্রষ্টা, প্রতিপালক, রিজিকদাতা, জীবনদাতা, মৃত্যুদাতা এবং একক মালিক ও পরিচালক বলে মনে প্রাণে বিশ্বাস স্থাপন করা ও বাস্তবে মান্য করাকে তাওহীদুর রুবুবিয়্যাহ বলা হয়। দলিল: আল্লাহ তাআলা বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা একমাত্র আল্লাহর জন্য, যিনি সমগ্র বিশ্বের একমাত্র প্রতিপালক। তাওহীদের সকল প্রকারকে মনে প্রাণে গ্রহণ করে বিশ্বাস স্থাপন করা ও কাজের মাধ্যমে প্রতিফলন ঘটিয়ে মুসলিম হতে হয়। শুধুমাত্র তাওহীদুর রুবুবিয়্যাহ বিশ্বাস স্থাপন করার মাধ্যমে মুসলিম হওয়া যায় না, কারণ এই প্রকার তাওহীদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে কাফের মুশরিকগণ স্বীকার করত, কিন্তু এই স্বীকৃতি তাদের দ্বীনে ইসলাম প্রবেশ করাতে পারেনি। আল্লাহ তাআলা বলেন, তুমি যদি তাদেরকে জিজ্ঞাসা করো আসমান ও জমিন কে সৃষ্টি করেছেন, তারা অবশ্যই বলবে আল্লাহ তাআলা। সূরা আজ-জুমারের ৩৮ নম্বর আয়াত। তারা স্বীকার করত যে আসমান ও জমিন একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা, কিন্তু শুধুমাত্র স্বীকারোক্তির মাধ্যমে তারা দ্বীন ইসলামে প্রবেশ করতে পারেনি, বরং তারা কাফের ও মুশরিক অবস্থায় মৃত্যুবরণ করেছে। আর কাফের ও মুশরিকদের চিরস্থায়ী আবাসস্থল হচ্ছে জাহান্নাম। সুতরাং মুসলিম হতে হলে অবশ্যই সকল প্রকার তাওহীদ পূর্ণরূপে গ্রহণ করতে হবে।